আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমাকে কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু কনফার্ম করতেন। এনিওয়ান? জি, আচ্ছা। তাহলে আমরা শুরু করছি। স্ক্রিন শেয়ার করছি। জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। আমি হাসান বান্না হিমেল। আজকে এআই এবং এমএল এর যে লিনিয়ার অ্যালজেব্রা সেটার উপর আমাদের আজকে ডে 1 এর সেশন। আজকে আমরা দেখব যে লিনিয়ার অ্যালজেব্রার কোন কোন টপিকগুলো মেইনলি হালকা পাতলাভাবে আমরা কভার করব যে সামনের দিনগুলোতে, আজকে যেহেতু ডে 1। এবং আজকে একটি টপিক আমরা ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এখন যদি দেখি যে লিনিয়ার অ্যালজেব্রার কোন কোন টপিকগুলো আমরা এখানে কভার করব সামনে, আজকে আমরা ম্যাট্রিক্স করব, মানে ম্যাট্রিক্সের যে বেসিকগুলো আছে সে বেসিক সম্পর্কে দেখব হালকা পাতলা। নেক্সট সামনে ম্যাট্রিক্সের অপারেশনস, এরপর ম্যাট্রিক্সের ডিকম্পোজিশনস, এরপর লিনিয়ার ট্রান্সফরমেশনস, ভেক্টর, ভেক্টর স্পেসেস অ্যান্ড সাবস্পেসেস, ম্যাট্রিক্স ক্যালকুলাস, লিনিয়ার রিগ্রেশন সহ আরও যে বাকি বিষয়গুলো তা আমরা ধীরে ধীরে সামনের দিকে আমরা জানব। আচ্ছা, আমরা যদি দেখি যে প্রথমে এই যে ম্যাট্রিক্স কি, আমরা যদি খেয়াল করি হোয়াট ইজ ম্যাট্রিক্স, এটার যদি একদম আমরা বাই ডিফল্ট যে ডেফিনেশন আছে সেটা ওয়াইজ যদি দেখি যে এ ম্যাট্রিক্স ইজ আ রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস, symbols or expressions in rows and columns, often used to represent data or perform mathematical operations like addition, subtraction and multiplication. আমরা যদি এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। এখানে যদি আমি দেখাই, এখানে আমার এইখানে যে উপরের যে নাম্বার ইন্ডিকেশনগুলো আছে এগুলো আমার এক একটা কলামকে ইন্ডিকেট করছে। যেমন এটা এক নাম্বার, কলাম নাম্বার 1, এটা কলাম নাম্বার 2, এটা কলাম নাম্বার 3 এবং ফাইনালি এনতম কলাম পর্যন্ত আছে। এবং যদি আমরা আমাদের ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুগুলো সেগুলো দেখি, এখানে 1 দ্বারা এক একটিকে রো ইন্ডিকেট করা হচ্ছে। যেমন ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এভাবে ইন্ডিকেট করা হচ্ছে এমতম রো পর্যন্ত। আজকে আমরা দেখব যে রো ম্যাট্রিক্স সম্পর্কে, কলাম ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং ফাইনালি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা যদি প্রথমে দেখি রো ম্যাট্রিক্স। একটা রো ম্যাট্রিক্স হচ্ছে আপনার এমন একটি ম্যাট্রিক্স যেখানে একটি মাত্র রো থাকবে এবং সেখানে মাল্টিপল আপনার কলাম থাকতে পারে। যেমন আমরা যদি এই ম্যাট্রিক্সটি দেখি, এম ম্যাট্রিক্সটি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাত্র একটি রো রয়েছে এবং আমাদের এখানে মাল্টিপল কলাম, অর্থাৎ এখানে আমার নাম্বার 1, 2, 3, 4, আমার এখানে 4টা কলাম আছে। অর্থাৎ আমি যদি এখানে এটাকে ইন্ডিকেট করতে চাই, আমরা যদি নিউমেরিক্যাল ওয়েতে এটাকে ইন্ডিকেট করতে চাই, সাইডে আমরা এটাকে ইন্ডিকেট করতে পারি এভাবে যে আমার ফার্স্টে যে এম, এটাকে নর্মালি এম ইন্টু এন করা হয়। আমরা এটাকে তাহলে আমার যেহেতু একটা রো, ফার্স্টের এম হচ্ছে আমার রো এর সংখ্যাটা ইন্ডিকেট করছে,
আমার এখানে রো আছে একটি এবং আমার এখানে আছে কলাম আছে 4টি। সো আমি এটাকে 1 × 4 ম্যাট্রিক্স বলতে পারি। আমার রো ম্যাট্রিক্সের সর্বদা এবং সবসময় একটি একটি রো থাকবে এবং এখানে 1 থেকে n তম সংখ্যা পর্যন্ত আমার কলাম থাকতে পারে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমাদের এখন কলাম ম্যাট্রিক্স আছে। রো ম্যাট্রিক্স যেরকম, কলাম ম্যাট্রিক্সও কাইন্ড অফ সেম। আমার রো ম্যাট্রিক্সে জাস্ট একটা রো থাকে, বাট আমার কলাম ম্যাট্রিক্সে সেম একটা কলাম থাকবে। এখানে আমার একটা কলাম থাকবে, বাট এখানে আমার মাল্টিপল রো থাকতে পারে। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে সাপোজ আমরা যদি এটাকে একটা অ্যাক্সিস ওয়াইজ ভাগ করি, যে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এগুলা হচ্ছে আমার সব কয়টা এক্স অ্যাক্সিসের পার্ট একটা। সেই ওয়াইজ যদি আমি দেখি, আমার এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা আছে, তার মানে আমার এখানে কলাম একটা আছে, তাই এটাকে আমরা সিঙ্গেল কলাম ওয়াইজ এটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারি। এবং এখানে যে আমার অনেকগুলো আলাদা আলাদা রো আছে, এখানে আমার 1 থেকে n পর্যন্ত রোজ থাকতে পারে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে n তম পর্যন্ত থাকতে পারে। আমরা যদি এখন এই ম্যাট্রিক্সটাকে, আমার এখানে যে ম্যাট্রিক্সটা আছে, এটাকে যদি আমরা সেই সেম ভাবে m × n, অর্থাৎ আমার কলাম বাই রো করতে চাই, তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে রো আছে 1, 2, 3, 4, 4টি, কিন্তু মাল্টিপ্লাইড বাই আমার কলাম আছে কতটি, কলাম আছে একটি। তাহলে আমরা এটাকে 4 × 1 ম্যাট্রিক্স হিসেবে আইডেন্টিফাই করতেই পারি। আচ্ছা, এখন যদি আমার পরের স্লাইডে যাই, এখানে আমার একটি নাল ম্যাট্রিক্স আছে। নাল ম্যাট্রিক্স কি? নাল ম্যাট্রিক্স আপনার যে কোনো ধরনের হতে পারে, বাট নাল ম্যাট্রিক্সের একদম বেসিক যে ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আপনার অল দ্য এলিমেন্টস উইল বি জিরো। এটা যদি আপনার 2 × 2 ম্যাট্রিক্স হয়, এখানে ফার্স্ট এলিমেন্ট 0, সেকেন্ড এলিমেন্ট 0, থার্ড এলিমেন্ট 0, ফোর্থ এলিমেন্ট 0। অর্থাৎ আপনার এখানে যতই হোক, এটা এখানে 2 × 2 করে দেখালাম, এখানে 3 × 3 হিসেবে আছে। আপনারা যদি 4 × 4 ভাবে করতে চান, 1, 2, 3, 4, 1, 2, 3, 1, 2, 3 অ্যান্ড সেম গোস, তাহলে আমার এখানের যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে, আমার ইন্ডিভিজুয়াল ভ্যালু সবকটি 0 হবে। আরও যদি স্পেসিফাই করি, যেমন আমার এই ভ্যালুটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম ভ্যালু, অর্থাৎ 1 × 1, সরি, মাই মিস্টেক, এটা 1, 1, এটা 1, 2, এটা 1, 3, সেম ফর 2, 1, 2, 2, 3 and 3, 1, 3, 2, 3, 3। অর্থাৎ আমার যে এখানকার যে প্রত্যেকটি ভ্যালু আছে, সেই সব কয়টি আমার 0 আসছে। এখন আমরা যদি এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক। আচ্ছা, তার মানে এতটুকু ক্লিয়ার। আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখন স্কয়ার ম্যাট্রিক্স দেখি, স্কয়ার ম্যাট্রিক্সের যদি আমরা ডেফিনেশনটা দেখি,
যে a square matrix is a matrix that has the same number of rows and columns. অর্থাৎ আমার এখানে রো এর সংখ্যা যতটি থাকবে কলামও সে কয়টিই থাকবে। যেমন আমরা যদি এখানে এ ম্যাট্রিক্সটি দেখি, এটা কিন্তু আমার 3 × 3 ম্যাট্রিক্স। অর্থাৎ আমার এখানে কলামও আছে 3টি এবং এখানে আমার রো আছে 3টি। তার মানে এটা আমার একটি স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে, যেহেতু আমার কলামও আছে 3টি, রো আছে 3টি, সো এটা আমার একটি কলাম ম্যাট্রিক্স। আবার যদি আমরা এই যে এই পাশের ছবিটা দেখি, এখানে এ ম্যাট্রিক্সটায় আমার কলাম আছে 2টি, রো আছে 2টি। তার মানে এটাকে আমরা সিম্পলি একটা 2 × 2 স্কোয়ার ম্যাট্রিক্স বলতেই পারি। আবার যদি আমরা বি ম্যাট্রিক্সটা দেখি, এখানে কলাম আছে 3টি, 1 7 13, সেকেন্ড কলামে 3 9 15 এবং থার্ড কলামে 5 11 17, এবং যদি সেম রো ওয়াইজ এরকম 3টা রো আছে, সো আমরা এটাকে সিম্পলি আপনার 3 × 3 স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স দেখি, সিমেট্রিক ম্যাট্রিক্সের আপনার যে বাই ডিফল্ট ডেফিনেশন, অর্থাৎ যে একদম সিম্পল যে ডেফিনেশনটা, সেটাকে যদি আমরা elaborate করি যে a symmetric matrix is a square matrix where the element at row I and column j is equal to the element at row j and column I for all I and j. এটাকে যদি একদম সিম্পলি একটা ভাবে ডিসক্রাইব করতে চাই, যে সাপোজ আপনার একটা, আচ্ছা এখানেই দেখাই, এখানে যে আমার এই এ ম্যাট্রিক্সটা আছে, এটার ফার্স্ট রোতে আমার কি আছে, ফার্স্ট রোতে আছে 9 2 3, সেকেন্ড রোতে আছে আমার 2 -1 -8, এবং থার্ড রোতে আছে আমার 3 -8 0। এখন আমরা যে সিমেট্রিক ম্যাট্রিক্সের যে মেইন সিস্টেমটা, অর্থাৎ এটাকে আমরা ট্রান্সপোজ করব, অর্থাৎ যে আমার সারিগুলো আছে, সারিগুলো আমার যে রো গুলো আছে, সেই রো গুলো আমার কলামে ট্রান্সফার হয়ে যাবে, এবং যে কলামগুলো আছে, কলামগুলো আমার রোতে এসে পড়বে। এখন যদি আমি দেখি যে আমার এটাকে যদি আমি চেঞ্জ করি, যে 9 2 3, এটাকে যদি আমি রোতে নিয়ে যাই, তাহলে আমার কি হচ্ছে, 9 2 3 আমার সেম থাকছে। এখন যদি আমি আমার যে সেকেন্ড রোটাকে যদি আমি কলামে নিয়ে যাই, তাহলে আমার কি হচ্ছে, এই সেম ভাবে যদি সেকেন্ড কলামে আসার পরে 2 -1 -8 হয়ে যাচ্ছে। তার মানে আমার সেম থার্ড রোতেও সেম ভাবে কলাম হচ্ছে। তার মানে আমার যদি এখানের যে আই এর ভ্যালু, অর্থাৎ 1,1 এবং জে এর ভ্যালু 1 1 1 এর ভ্যালু যদি পরবর্তীতে ট্রান্সপোজ করার পর 1 1 এই থাকে, এবং 2 2 এ যে ভ্যালু ছিল সেই ভ্যালুটি ট্রান্সপোজ করার পর সেম ভ্যালু 2 2 তে আছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমরা যদি এই পাশের ছবিটাও দেখি, যে 1 2 3 2 4 5 3 5 8, এটাকে আমরা ট্রান্সপোজ করার পরে কিন্তু আমার এই যে এই কলামটাও যদি ধরি, কলামটা আমার এ পাশে রো হয়ে কিন্তু সেমই থাকছে। আমার এখানে কলাম যা ছিল, এখানে তার রো হয়েছে, আবার আগের যা রো ছিল তা কিন্তু সেম ভাবে এখানে আছে। ঠিক আছে, সো এরকম যদি আমার চেঞ্জ না হয় ভ্যালুগুলো, অর্থাৎ আমি ট্রান্সপোজ করার পর আমার যে ভ্যালুটা ছিল, আমার আগের যে ভ্যালুটা ছিল ওই সেম ভাবেই থেকে যায়, তাহলে আমরা সেটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি। আবার অনেকে এটা বলার চেষ্টা করে যে 1,2 1 2 যে এটা আছে, এটাকে হলো সিমেট্রিক ম্যাট্রিক্স করা যায় কিনা। আপনি কখনো একটা রো ম্যাট্রিক্স অথবা একটা কলাম ম্যাট্রিক্সকে আপনি কখনো সিমেট্রিক করতে পারবেন না। কারণ দেখেন, আপনার সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য ফার্স্ট যে ফান্ডামেন্টাল যে জিনিসটা থাকতে হবে, সেটা হচ্ছে সেটা আপনার প্রথমে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। যেমন আমরা যদি এখানকার যে এই রো ম্যাট্রিক্সটা, এই রো ম্যাট্রিক্সটাকে যদি এটা আমরা ট্রান্সপোজ করি, তাহলে কিন্তু আমার এটা একটা কলাম ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আর এটা আমার যে সিমেট্রিক ম্যাট্রিক্সের যে নিয়মটা, অর্থাৎ যে আমার ভ্যালুগুলো সেম থাকবে, বাট আমার এখানে যেহেতু পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে, তাই এটার সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে থাকছে না। সেম গোজ ফর কলাম ম্যাট্রিক্স। সরি ফর দ্যাট। আচ্ছা, এখন যদি আমরা পরের স্লাইডে যাই,
ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমাদের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যে বেসিক ডেফিনেশন, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যদি আমরা সিম্পলভাবে একটা ডেফিনেশন, মানে সিম্পল ডেফিনেশন যেটা আছে সেটা যদি আমরা দেখি, যে এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইজ এ টাইপ অফ স্কোয়ার ম্যাট্রিক্স where all the entries either above or below the main diagonal are zeros. If all entries above the main diagonal are zero, it is called a lower triangular matrix. Conversely, if all entries below the main diagonal are zero, it is called an upper triangular matrix. আচ্ছা, এখন যদি আমরা দেখি, মনে করেন আমার এই যে ইউ যে ম্যাট্রিক্সটা আছে, এখানে A11, A12, A13, A14, 0, A22, A23, A24, এভাবে আমার A44 পর্যন্ত আছে, অর্থাৎ এটা 4x4 আমার একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি দেখি যে আমার ফার্স্ট রোর পর থেকে এভরি সিঙ্গেল রো থেকে আমার একটা করে ভ্যালু ইনক্লুড হয়েছে যে জিরো হিসেবে, যেমন আমি যদি এখানে দেখি যে এটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার হিসেবে রূপান্তরিত হচ্ছে, এখানে আমার যে ভ্যালুটা হলো জিরো হয়ে হয়ে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে অর্থাৎ আপনার যদি যে উপরের দিকে আপনার যদি ভ্যালুগুলো বেশি থাকে তাহলে সেটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছি, এবং আপনার যদি নিচের দিকে ভ্যালুগুলো বেশি থাকে তাহলে সেটাকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছি। যেমন এখানে আমার ফার্স্ট রোর তিনটা যে এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টই জিরো, আবার সেকেন্ড রোতে যে দুইটা এলিমেন্ট হচ্ছে, এবং থার্ড রোতে যে একটা এলিমেন্ট, আর আমার ফোর্থ রোতে যে কোনো এলিমেন্টই আমার জিরো হচ্ছে না। অর্থাৎ এটাকে আমরা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এখন যদি আমরা এই যে পাশের আরেকটা ম্যাট্রিক্স দেখি, সাপোজ এটা আমার ম্যাট্রিক্স এ, এখানে আমার ফার্স্ট কলামে কোনোটা আমার জিরো আছে, বাট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার মতো আমার কোনো জিরো নেই। এরপর আমার সেকেন্ড যে রোটা, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা জিরো, থার্ড রো এর ফার্স্ট এবং সেকেন্ড এলিমেন্ট দুইটা জিরো, এবং ফাইনালি লাস্ট রো এর আমার ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট, এই তিনটা হচ্ছে আমার জিরো। অর্থাৎ এইটা কিন্তু আমার কাইন্ড অফ একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। তাই আমরা এটাকে সিম্পলি যদি একটা বলি যে, যেমন এটা একটা 4x4 ম্যাট্রিক্স, এটাকে আমরা বলতে পারি যে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে এটা 4x4 আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা যখন সামনের দিকে আরো হলো এমএল এর, মেশিন লার্নিং এর আরো যখন ডিপ জিনিসগুলো দেখব, তখন একটা ডেটা সেটে কিভাবে এই ম্যাট্রিক্স অথবা সামনে যে আমরা ভেক্টরের জিনিসগুলো দেখব ওইগুলো কিভাবে কাজে লাগে, ওইগুলো আমরা একদম এক্সাম্পল হিসেবে দেখতে পারবো। এটা জাস্ট আজকে একটা বেসিক হিসেবে আমরা দেখাচ্ছি যে ম্যাট্রিক্সের কিভাবে আছে। নেক্সট আমরা ম্যাট্রিক্সের যে বাকিগুলো আছে ওইগুলো দেখাবো। আচ্ছা, এখন যদি আমরা পরের স্লাইডটায় যাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি আমরা ডেফিনেশনটা দেখি, যে an identity matrix is a square matrix in which all elements on the main diagonal from the top left to the bottom right are 1 and all other elements are 0. আচ্ছা, আমরা যদি একটা যে কোনো ম্যাট্রিক্স ধরি, সাপোজ সেটা 2x2 হোক, 1 0 0 1, অথবা আপনার 3x3 হোক, এই যে এখানে যেরকম আছে সেরকম, অথবা আপনার 4x4 হোক, 1 0 0 0 0 1 0 0 0 1, সরি, sorry, 0 1 0 এবং ফাইনালি 0 0 0 1। আচ্ছা, আমরা যদি এই তিনটা ম্যাট্রিক্স দেখি, আমাদের ম্যাট্রিক্সের মেইন যে ডায়াগোনাল সেটা একদম যে টপ লেফট থেকে বটম রাইট পর্যন্ত যে ডায়াগোনালটা হয় সেটা হচ্ছে আমার মেইন ডায়াগোনাল হিসেবে আমরা আইডেন্টিফাই করি ম্যাট্রিক্সের। এখন যদি আমরা দেখি যে কোনো একটা ম্যাট্রিক্সে আমার যে মেইন ডায়াগোনালটা আছে, অর্থাৎ টপ লেফট থেকে বটম রাইট পর্যন্ত যে
কোনাকুনিভাবে যে ভ্যালুগুলো সবগুলো যদি আমার 1 হয় এবং যে আদার যে এলিমেন্টগুলো আছে আমার ম্যাট্রিক্সের সেগুলোর ভ্যালু যদি আমার এলিমেন্টের ভ্যালুগুলো যদি আমার 0 হয়, তাহলে আমরা সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সকে নর্মালি আই দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন আমরা যদি এই যে এই ম্যাট্রিক্সটা দেখি, এটা কিন্তু 2x2 একটা ম্যাট্রিক্স। এখানে আমার যে মেইন ডায়াগোনাল অর্থাৎ টপ লেফট থেকে বটম রাইট পর্যন্ত, টপ লেফটে আমার 1 আছে, সরি, টপ লেফটে আমার 1 আছে এবং বটম রাইটে আমার 1 আছে। সো আমার এটার যে মেইন ডায়াগোনালটা, আমরা মেইন ডায়াগোনালটায় কিন্তু 1 পাচ্ছি এবং যে বাকি দুইটা এলিমেন্ট আছে বাকি দুইটা এলিমেন্টে কিন্তু আমরা 0 পাচ্ছি। সো এটাকে আমরা ইজিলি আপনার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এবং যদি 4x4 ম্যাট্রিক্সেও দেখি, সেমভাবেই আমাদের 1-1-এ 1 আছে, 2-2-তে 1 আছে, 3-3-তে 1 আছে, 4-4-এ 1 আছে। সো আমার যে এখানকার যে মেইন ডায়াগোনালটা আছে, এই মেইন ডায়াগোনালে কিন্তু আমার সবকটা ভ্যালু 0 আছে, অর্থাৎ এলিমেন্টগুলো 0 আছে। এবং যে আদার্স যে এলিমেন্টগুলো আছে সেই সবগুলো এলিমেন্টের ভ্যালু হচ্ছে আমার 0। এটাই হচ্ছে আমার মেইনলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। And that is from my side. If anyone have any questions, you can ask me. Anyone does have any questions? Number other than one will not be an identity metric. না, আমার যে মেইন ডায়াগোনাল বা যে কোনো যে, আচ্ছা আরেকটা চাই, আচ্ছা আমার যে মেইন ডায়াগোনালটা, আমার এই মেইন ডায়াগোনালে 1 হবে সবসময়। আপনার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি আপনি আরো সুন্দরভাবে আইডেন্টিফাই করতে চান, সেটার জন্য আপনি দেখবেন যে আপনার যে ম্যাট্রিক্সটায় 1 এবং 0 বাদে কোনো ভ্যালু থাকবে না। হয় আপনার মেইন ডায়াগোনালে 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে। যদি এরকম দেখেন তাহলে সেটা আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট, যে আপনার মেইন ডায়াগোনাল সবসময় 1ই থাকবে। Am I clear? Yeah, thank you. That is from my side. If anyone got any other questions, you can ask. না হলে I will end the meeting here. আজকে ডে 1 ছিল, জাস্ট আমি দেখালাম যে সামনের দিনগুলোতে আমরা আরো কি কি কভার করব। ম্যাট্রিক্সের জাস্ট বেসিক একটা ধারণা দিলাম, কারো যদি ম্যাট্রিক্সের বেসিক সম্পর্কে কোনো ধারণা না থেকে থাকে। সামনের দিনগুলোতে যেমন আমরা যদি দেখি যে যেমন সামনে আমরা এই যে এইখানের যে টপিকগুলো আজকে ম্যাট্রিক্সের যে বেসিকগুলো হালকা সেগুলো আমরা দেখলাম। সামনে ম্যাট্রিক্সের অপারেশনস আছে, ম্যাট্রিক্সের ডিকম্পোজিশনস আছে, লিনিয়ার ট্রান্সফরমেশনস আছে, ভেক্টর স্পেসেস অ্যান্ড সাবস্পেসেস আছে, ম্যাট্রিক্স ক্যালকুলাস আছে এবং আশা করি ফাইনালি লিনিয়ার রিগ্রেশন অথবা এরপরে আরও কিছু টপিক আমরা অ্যাড করে আমাদের যে আমার পার্টটুক আমি ততটুকু কভার করে দিব। দ্যাট ইজ ফ্রম মাই সাইড। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক। আর কারো যদি এখানে কোয়েশ্চেন করতে সমস্যা হয়, ইউ ক্যান DM me on Facebook or LinkedIn, anywhere. That is from my side. Thank you. I am ending the meeting now. Thank you everyone for coming to this session.